বলা যেতে পারে স্পেশালি অন্তর্দশা সাপেক্ষে বৃহস্পতির ফল দান ক্ষমতা শুভ কিংবা পজিটিভ হয়। এই সময় অর্থাৎ বৃহস্পতির বক্রী থাকাকালীন কন্যার মধ্যে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস কমতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি কিন্তু অতিরিক্ততা প্রদান করে না, কিন্তু বৃহস্পতি প্রদান করেন একটা স্টেবল সিচুয়েশন, একটা শান্তিপূর্ণ সিচুয়েশন। অতিরিক্ত বৃহস্পতি প্রদান করতে পারেন যদি তিনি বিশেষভাবে কোনো পজিটিভ শত্রু গ্রহের দ্বারা পীড়িত হয়ে থাকেন। আরো একটি বিষয় বলবো, এই সময় কিন্তু বিবাহ বহির্ভূত প্রেমের প্রতি আসক্তি বাড়বে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতকদের জন্য 12 বছর পরে নবম ভাবে বৃহস্পতির এই অবস্থান, এটা উন্নতি নিয়ে আসবে, ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে। যে সমস্ত মানুষদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি বাধাপ্রাপ্ত হচ্ছে তারা কিন্তু সন্তান অ্যাডপ্ট করতে পারেন এবং তার প্রসেসিং স্টার্ট করতে পারেন। জন্মকুণ্ডলিতে যদি গুরুচণ্ডাল যোগ থাকে বা এই ধরনের কোনো নেগেটিভ কম্বিনেশন দেখতে পাওয়া যায়, বৃহস্পতি যদি পীড়িত অবস্থায় থাকেন, তাহলে হস্তা কিন্তু বিপদে পড়তে পারেন, সমস্যা আসতে পারে আপনার জীবনে। সাবধানতা অবলম্বন করতে হবে পূর্ণ মাত্রায়। বাড়ির আশেপাশে প্রতিবেশীদের মধ্যে যে সমস্ত শিশুরা রয়েছে তাদের মধ্যে মিষ্টি ফল বিতরণ, অর্থাৎ যে ফলের স্বাদ খুব একটা টক কিংবা কষাটে নয় সেই ধরনের মিষ্ট ফল বিতরণ, সেটা আপনার জন্য শুভ ফল নিয়ে আসতে চলেছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বৃহস্পতির সঞ্চার, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন বৃষ রাশিতে। এই যে বৃহস্পতির সঞ্চার, এটা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য কতটা প্রভাবক হয়ে উঠতে চলেছে, কতটা উন্নতি কতটা ডেভেলপমেন্ট তাদের জীবনে হতে পারে, কন্যার ক্ষেত্রে কতটা ইমপ্রুভমেন্ট ঘটতে পারে কিংবা কোন দিক থেকে সমস্যা আসতে পারে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। তবে প্রথমেই বলি, দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু কন্যার জন্য সপ্তমপতি এবং তিনি প্রবেশ করতে চলেছেন নবমে, অর্থাৎ সপ্তমের কারণে নবমের উন্নতি এটা ঘটতে পারে যদি আপনার কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি বলবান অবস্থায় থাকে এবং এই সময় দেবগুরু বৃহস্পতি তিনি অ্যাক্টিভ সিচুয়েশনে থাকেন, অর্থাৎ দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা ইত্যাদি সাপেক্ষে। বলা যেতে পারে স্পেশালি অন্তর্দশা সাপেক্ষে বৃহস্পতির ফল দান ক্ষমতা শুভ কিংবা পজিটিভ হয়। সেই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু যথেষ্ট সুপ্রভাব বিস্তার করবেন এবং কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে অর্থ বৃষ্টি সুখ বৃষ্টি দেখতে পাওয়া যাবে। যাই হোক না কেন, আরেকটু ডিটেল আলোচনায় আমরা প্রবেশ করতে চলেছি। বৃহস্পতির সঞ্চার ঘটতে চলেছে 1 মে 2024 দুপুর 12টা 9 মিনিট। বৃহস্পতির বৃষ রাশিতে অবস্থান চলবে 14 মে 2025 পর্যন্ত। রাত্রি 9টা 46 মিথুনে গমন হবে বৃহস্পতির। এই যে 1 মে 2024 থেকে 14 মে 2025, এই স্প্যানটাকে অ্যাকচুয়ালি 3 ভাগে ভাগ করতে হবে। প্রথম খণ্ডটি হলো 1 মে 2024 থেকে 9 অক্টোবর 2024। দ্বিতীয় অংশটি হলো 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025। এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবেন, অর্থাৎ 9 অক্টোবরের পরে দেবগুরু বৃহস্পতির মুভমেন্ট কিন্তু ব্যাকওয়ার্ড ডিরেকশনে দেখতে পাওয়া যাবে। 4 ফেব্রুয়ারি 2025 থেকে 14 মে 2025 পর্যন্ত তখন কিন্তু আমরা আবার দেবগুরু বৃহস্পতির মার্গী গতি দেখতে পাবো। ফলে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যাদের কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি বলবান রয়েছেন তারা কিন্তু ভালো প্রভাব পাবেন এবং মোটামুটি এই টোটাল 1 বছর 14 দিন সময় সেটা কিন্তু পুরোটাই কম বেশি শুভত্বের মধ্য দিয়ে কাটবে। কি কি ঘটতে পারে কন্যার জীবনে সেই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথম যে ঘটনাটি ঘটবে সেটি হলো বিয়ে হয়ে যাওয়ার প্রবণতা। বাড়ির মানুষজন তারা আপনার বিয়ে ঠিক করলেন, তাদের এই পছন্দ আপনার ভালো লাগলো এবং আলটিমেটলি আপনি সেই মানুষটিকে বিয়ে করে ফেললেন
যাকে আপনার পছন্দ বা আপনার বাড়ির মানুষদের পছন্দ। এর ঠিক পরের স্টেপেই দেখতে পাওয়া যাবে এই মানুষটি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আপনার ভাগ্যে, আপনার কর্মক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট, কিছুটা উন্নতি হতে শুরু করেছে। দ্বিতীয় যে বিষয়টি ঘটতে পারে সেটি হলো ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা। পারিবারিক ব্যবসা কিংবা পৈতৃক ব্যবসা আপনাকে দিয়ে দেওয়া হলো, আপনি সেটিকে অধিগ্রহণ করলেন, কিংবা আপনার নামে নামান্তরণ হলো ব্যবসার, এই সমস্ত বিষয় কিন্তু খুব সহজভাবেই ঘটতে পারে। আলটিমেটলি সপ্তমপতি যেহেতু নবমে অবস্থান করে রয়েছে, তবে এখানে খেয়াল রাখতে হবে যদি এই বৃহস্পতির সঙ্গে আপনার কুণ্ডলিতে চতুর্থ ভাবের খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, কন্যার ক্ষেত্রে বৃহস্পতি অবশ্যই চতুর্থপতি, কিন্তু তার দৃষ্টি যদি চতুর্থ ভাবে থাকে কিংবা চতুর্থ ভাবের সঙ্গে অন্য কোনো রকম সম্পর্ক দেবগুরু বৃহস্পতি তৈরি করে থাকেন, যেটা প্রমিনেন্ট সম্পর্ক অধিপতিত্ব ছাড়া, তাহলে কিন্তু আপনার পার্টনারশিপের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাবে। তৃতীয়ত যে বিষয়টি আমরা দেখব সেটি হলো উচ্চশিক্ষার সম্ভাবনা এবং উচ্চশিক্ষার কারণে বাড়ি থেকে দূরে প্রস্থান। বাড়ি থেকে অনেকটাই দূরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সম্ভাবনা কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এছাড়াও রাজনৈতিক ক্ষেত্রে কন্যার উন্নতি দেখতে পাওয়া যাবে। 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি কন্যার মধ্যে একটা ডমিনেটিং অ্যাগ্রেসিভ এনার্জি দেখতে পাওয়া যাবে এবং খুব সহজেই কন্যা কিন্তু আশেপাশের মানুষদেরকে ডমিনেট করতে পারবেন, তাদেরকে একটু সাপ্রেস করে দেওয়ার টেন্ডেন্সি কন্যার মধ্যে দেখতে পাওয়া যাবে। এই সময় অর্থাৎ বৃহস্পতির বক্রী থাকাকালীন কন্যার মধ্যে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস কমতে দেখতে পাওয়া যাবে এবং কিছুটা যুক্তিবাদী মানসিকতা সৃষ্টি হতে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে এই বৃহস্পতির সঞ্চার কন্যার জীবনে যে বিরাট উন্নতি নিয়ে আসবে তা কিন্তু একেবারেই নয়, বরঞ্চ বলা যেতে পারে কন্যার লাইফে স্টেবিলিটি নিয়ে আসবে এই নবম ভাবস্থ বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু অতিরিক্ততা প্রদান করে না, কিন্তু বৃহস্পতি প্রদান করেন একটা স্টেবল সিচুয়েশন, একটা শান্তিপূর্ণ সিচুয়েশন। অতিরিক্ত বৃহস্পতি প্রদান করতে পারেন যদি তিনি বিশেষভাবে কোনো পজিটিভ শত্রু গ্রহের দ্বারা পীড়িত হয়ে থাকেন। হতেই পারে কোনো একটি গ্রহ আপনার কুণ্ডলিতে উপচয় স্থানে রয়েছেন এবং তার যে নক্ষত্র সেটি অর্থ ত্রিকোণের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই পাপ গ্রহের দৃষ্টি বৃহস্পতির উপরে পড়ল, সেই ক্ষেত্রে খুব সহজভাবেই সেই বৃহস্পতি কিন্তু ধনদাতা গ্রহ হয়ে উঠবেন। এবং যদি এই বৃহস্পতির সঙ্গে ওই গ্রহটির দৃষ্টি বিনিময় হয়, অর্থাৎ দুজনেই দুজনকে দৃষ্টি দিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু জাতকের প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে। তাই বক্রী থাকাকালীন বৃহস্পতির অর্থ প্রদান করবার ক্ষমতা অনেকটাই বেশি, অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়গুলিতে কন্যা রাশি বা লগ্নের প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু কন্যার জীবন থেকে বেশ কিছু উপদ্রব অপসারিত হবে, অর্থাৎ যারা আপনাকে ডিস্টার্ব করছেন, যারা আপনাকে বেশ অশান্তিতে ফেলার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই সমস্ত মানুষদের কিন্তু অশান্তি অস্থিরতা কমে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি রয়েছে। যে সমস্ত মানুষরা অকারণে আইনি জটিলতার মধ্যে জড়িয়ে রয়েছেন, সেই সমস্ত মানুষদের এই জটিলতাগুলি থেকে মুক্তি প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং নিজের জীবনকে একটু ফ্রি করে ফেলা, তার কিন্তু সুযোগ কন্যার ক্ষেত্রে আসতে চলেছে। আরো একটি বিষয় বলবো, এই সময় কিন্তু বিবাহ বহির্ভূত প্রেমের প্রতি আসক্তি বাড়বে এবং একটু দ্বিতীয় সংসার করবার মানসিকতা সেটাও কিন্তু আপনার মনের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তিতে অসুবিধা হচ্ছে, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সরাসরি আপনার লগ্নের উপরে বা রাশির উপরে পড়তে চলেছে, ফলে এর কারণে একটা সাময়িক জীবযোগের এফেক্ট আপনি পাবেন। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে, কাজকর্মের মধ্যে একটা সক্রিয়তা আসতে দেখতে পাওয়া যাবে এবং তারই সঙ্গে সঙ্গে নিজেকে আরেকটু ওয়েল বিহেভড করে তুলবার, একটু পলিশড বিহেভিয়ারের মধ্যে নিয়ে আসার টেন্ডেন্সি সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। বৃহস্পতির দৃষ্টি আপনার তৃতীয় ভাবের উপরেও পড়তে চলেছে, ফলে সাময়িক বিদেশ যাত্রা কিংবা বাড়ি পরিত্যাগ করে আরেকটু বেটার সিচুয়েশনে যাওয়ার চেষ্টা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে আপনার ভাই বা বোন তারা যদি অসুস্থ হয়ে থাকেন, আপনার সঙ্গে সম্পর্ক যদি খারাপ হয়ে থাকে এবং আপনি চাইছেন সেই সম্পর্কগুলোকে ঠিক করতে, এরকম সিচুয়েশন যদি হয়ে থাকে, তাহলে কিন্তু এই সম্পর্কগুলি আবার ঠিকঠাক হতে দেখতে পাওয়া যাবে। হাতে আঘাত প্রাপ্তি এবং বড় আঘাত থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা সেটা রয়েছে।
হয়তো দেখা গেল হাতে প্রচন্ড আঘাত পাওয়ার একটা সিচুয়েশন ক্রিয়েটেড হলো, কিন্তু আপনি সেরকম ভাবে আঘাতপ্রাপ্ত হলেন না, খুব অল্প আঘাত আপনাকে ফেস করতে হলো, এরকম ঘটনা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে। নবম ভাবস্থ এই বৃহস্পতির দৃষ্টি পড়বে কন্যার পঞ্চমে অর্থাৎ মকর রাশির উপরে। শিক্ষার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে, তৈরি হবে সন্তান প্রাপ্তির যোগ। কর্মের ক্ষেত্রে বাড়বে উন্নতি, কর্মের ক্ষেত্রে স্টেবিলিটি সেটাও দেখতে পাওয়া যাবে। এবং যে সমস্ত মানুষরা বেশ দূরে চাকরি করছিলেন তাদের বাড়ির কাছাকাছি চলে আসবার একটা সংযোগ তৈরি হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে যে বিরাট সমৃদ্ধি আসবে তা কিন্তু নয়, বাট আবারও আমরা এটা বলবো যে একটা স্টেবিলিটি সেটা কিন্তু আসতে চলেছে, স্থিতিশীল অবস্থা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতকদের জন্য 12 বছর পরে নবম ভাবে বৃহস্পতির এই অবস্থান, এটা উন্নতি নিয়ে আসবে, ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে, এবং যে অবস্থা সৃষ্টি হতে চলেছে সেই অবস্থার ক্ষেত্রে কিন্তু একটা স্থিতিশীলতা, একটা সাস্টেইনেবল লং টার্ম ডেভেলপমেন্ট সেটা দেখতে পাওয়া যাবে। এই সময় কন্যা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, লটারির টিকিট কাটতে পারেন কন্যা, এবং যেটাই ঘটুক না কেন সেটা কিন্তু একটা লং টার্ম আউটপুট দিয়ে যাবে। চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক এবং জাতিকাদের ডিসিশন মেকিং এর সমস্যা আসবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কন্টিনিউয়েশন, একটু ডিস্টারবেন্স ক্রিয়েটেড হতে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটাই বেশি। মাথা, কোমর, পিঠ আঘাতপ্রাপ্তি, ব্যথা ইত্যাদির সম্ভাবনা রয়েছে। যাদের স্পাইনাল কর্ডে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে, পদ প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা তারা অভিনয়, শিল্পকর্ম ইত্যাদির ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। বাড়িতে পোষ্য প্রাণী নিয়ে আসবার একটা প্রচেষ্টা এটা আসতে পারে উত্তর ফাল্গুনীর ক্ষেত্রে। মাথা কিন্তু গরম থাকবে এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি সেটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবন মাঝারি, স্বামী কিংবা স্ত্রীর কারণে সমস্যায় পড়তে পারেন, রোগ প্রবণতা বাড়তে পারে। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে যথেষ্টভাবে ইনভলভ হয়ে পড়তে পারেন উত্তর ফাল্গুনী। হস্তা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি বাড়বে, তবে কোনো বড় কাজের ডিসিশন এই সময় না নেওয়াই ভালো। পার্টনারশিপের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা। ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তবে এই সময় অর্থাৎ দেবগুরু বৃহস্পতির বৃষ রাশিতে অবস্থানকালে সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যে সমস্ত মানুষদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি বাধাপ্রাপ্ত হচ্ছে তারা কিন্তু সন্তান অ্যাডপ্ট করতে পারেন এবং তার প্রসেসিং স্টার্ট করতে পারেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের হঠাৎ করে ফাটকা কিছু টাকা পয়সা হাতে আসতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি সৃষ্টি হতে চলেছে। নতুন কর্মে সংযুক্ত হতে পারেন হস্তা। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন একটু সাবধানতার সঙ্গে করতে হবে, অতিরিক্ত বিশ্বাস বিপজ্জনক হতে পারে। জন্মকুণ্ডলিতে যদি গুরুচণ্ডাল যোগ থাকে বা এই ধরনের কোনো নেগেটিভ কম্বিনেশন দেখতে পাওয়া যায়, বৃহস্পতি যদি পীড়িত অবস্থায় থাকেন তাহলে হস্তা কিন্তু বিপদে পড়তে পারেন, সমস্যা আসতে পারে আপনার জীবনে। সাবধানতা অবলম্বন করতে হবে পূর্ণ মাত্রায়। চলে আসব আমরা চিত্রা নক্ষত্রের প্রসঙ্গে। দায়িত্ব বোধ বাড়তে দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা হাতে আসতে পারে। মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা চিত্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, এবং এই বৈবাহিক সম্পর্কের কারণে ভাগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু স্পষ্টভাবেই রয়েছে চিত্রার ক্ষেত্রে। শরীরে ব্যথা, যন্ত্রণা ইত্যাদির মাত্রা বাড়তে পারে। যারা স্পন্ডিলাইটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। দেবগুরু বৃহস্পতির এই বৃষ রাশিতে অবস্থানকালে কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতকদের প্রতিকারের প্রয়োজনীয়তা থাকছে না। তবে যে বিষয়টি থাকছে এই বৃহস্পতির কাজকর্মকে টোটালি ইউটিলাইজ করবার প্রচেষ্টা, এবং দেবগুরু বৃহস্পতির এই বৃষ রাশিতে আগমন এটাকে পুরোপুরি কাজে লাগানো, এর ইম্প্যাক্টকে কাজে লাগানোর জন্য পড়াশুনোর মাত্রা বাড়াতে হবে। পড়তে হবে ইতিহাস, ধর্মশাস্ত্র ইত্যাদি সংক্রান্ত বিষয়। তারই সঙ্গে সঙ্গে জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির চর্চা। যে কোনো পুরনো বই, পুরনো শাস্ত্র, পুরনো সাবজেক্ট নিয়ে পড়াশুনো আপনার জন্য শুভ। ধর্মীয় জ্ঞানের প্রতি আগ্রহ আকর্ষণ বাড়াতে হবে। আপনার যে ধর্মশাস্ত্র রয়েছে সেটিকে পাঠ করতে হবে, বারবার পাঠ করতে হবে। সেই ক্ষেত্রেই দেবগুরু বৃহস্পতি আপনার উপরে প্রসন্ন থাকবেন। বাড়ির আশেপাশে প্রতিবেশীদের মধ্যে যে সমস্ত শিশুরা রয়েছে
তাদের মধ্যে মিষ্টি ফল বিতরণ, অর্থাৎ যে ফলের স্বাদ খুব একটা টক কিংবা কষাটে নয়, সেই ধরনের মিষ্ট ফল বিতরণ, সেটা আপনার জন্য শুভ ফল নিয়ে আসতে চলেছে। এর সঙ্গে সঙ্গে আরেকটি ছোট্ট এবং ভীষণ এফেক্টিভ টোটকা আপনাদেরকে শেয়ার করব, সেটি হলো গীতা দান। যে কোনো মানুষকে ছোট ছোট গীতা ক্রয় করে তিনি সেটা দান করতে পারেন এবং এই গীতা দানের মাধ্যমে আপনার মানসিক তৃপ্তি, এটির মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।